হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সবাই ভালো আছেন আর সুস্থ আছেন। আজকে আপনাদের সাথে একটা নতুন ভ্যাকেন্সি নিয়ে আলোচনা করব। এই যে আপনাদের নতুন ভ্যাকেন্সি, যেটা হলো আপনাদের সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, মানে সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে একটা নতুন ভ্যাকেন্সি আপনাদের জারি হয়েছে। এখানে আপনারা ফ্রেশার ক্যান্ডিডেট এখানটা আপনারা আবেদন করতে পারেন। এখানে আপনারা ফ্রেশার ক্যান্ডিডেট হয়ে থাকলে এই ভিডিওটা আপনাদের জন্য। আর এখানে আপনাদের যেমন পোস্টে আপনাদের যেটা নাম আছে, এখানে আপনাদের অ্যাটেন্ডেন্ট পোস্টে আপনাদের এখানে নাম আছে। এখানে অ্যাপ্লাই করার জন্য মিনিমাম এডুকেশন কোয়ালিফিকেশন লাগবে। এবার যারা মাধ্যমিক পাস আছেন তারা এই ভ্যাকেন্সিটা আবেদন করতে পারেন। পোস্টে যেটা নাম অ্যাটেন্ডেন্ট পোস্ট, মিনিমাম কোয়ালিফিকেশান 10 ক্লাস পাস স্টুডেন্ট এখানটা আবেদন করতে পারেন। এখানে আপনাদেরকে আগেই বলে দিই, এখানে আবেদন করার জন্য কোনো এক্সপিরিয়েন্স লাগছে না, আর এখানে কোনো অ্যাপ্লিকেশান ফি আপনাদের লাগছে না। মানে আপনারা ফ্রি অফ কস্ট আপনারা ওয়েস্ট বেঙ্গল 23টা জেলা থেকে এখানে মেল ফিমেল এখানে আপনারা আবেদন করতে পারেন। তাহলে যদি আপনারা ইন্টারেস্টেড হয়ে থাকেন তাহলে আপনারা ফুল ভিডিও আপনারা ওয়াচ করবেন। আর চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে রাখবেন, যাতে আপনারা এরকমই ছোট বড় আপডেট আপনারা এই চ্যানেলে আপনারা জানতে পারেন। আর ভিডিও লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। এখানটায় দেখেন, যেমন আপনাদের বললাম, পোস্টে যেটা আপনাদের নাম আছে অ্যাটেন্ডেন্ট পোস্টে আপনাদের এখানে নাম আছে। এখানে আপনাদের এজ লিমিট যেটা লাগবে 22 বছর থেকে নিয়ে 40 বছর বয়স পর্যন্ত আপনারা এখানটা আবেদন করতে পারেন। এখানে আপনাদের মিনিমাম এডুকেশন কোয়ালিফিকেশন ম্যাট্রিকুলেশন পাস, মানে মাধ্যমিক পাস স্টুডেন্ট এখানটা আপনারা হয়ে থাকলে আপনারা এখানটা আবেদন করতে পারেন। এবার এখানটা দেখেন, যেটা এখানে ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশনের মধ্যে যেমন বলা আছে, ইম্পর্টেন্ট যেটা দেখতেই পাচ্ছেন, লাস্ট ডেট অফ রিসিপ্ট অফ অ্যাপ্লিকেশান ফর্ম ফিল আপের যেটা আপনাদের লাস্ট ডেট আছে 8 আগস্ট 2025 তারিখ পর্যন্ত আপনারা এখানটা আবেদন করতে পারেন। এবার যেটা আপনাদেরকে পোস্টে যেটা নাম বললাম অ্যাটেন্ডেন্ট পোস্টে আপনাদের এখানে নিয়োগটা করা হচ্ছে। এখানে আপনারা পার মান্থ স্যালারি, ফিক্স স্যালারি আপনাদের এখানে 8000 টাকা পার মান্থ আপনারা এখানটা স্যালারি পেয়ে যাচ্ছেন। যেটা লিভ ব্যাপারে এখানটা আপনারা যেমন দেখতে পাচ্ছেন, আপনারা 15 ডেজ মানে 15 দিন আপনারা লিভ পাবেন, যেটা আপনাদের দেখতেই পাচ্ছেন ইয়ারলি হিসাবে। আর আপনাদের এখানে ম্যাক্সিমাম অফ 2 ডেজ পার মান্থ হিসাবে আপনারা 2 দিন আপনারা এখানটা ছুটি পাবেন। তাছাড়া এখানে দেখেন জব প্রোফাইলের মধ্যে কী কী আছে সেগুলো আপনাদের এখানে পুরোটা ডিটেলস দেওয়া আছে, কী কী করতে হবে তার ব্যাপারে আপনাদের এখানে দেওয়া আছে। এখানে আপনাদেরকে আগেই বললাম, এখানে অ্যাপ্লাই করার জন্য কারোই অ্যাপ্লিকেশান ফি লাগছে না, ফ্রি অফ কস্ট আপনারা এখানটা আবেদন করতে পারেন। এখানে আপনাদের একটা অ্যাপ্লিকেশান ফর্মেট আছে, এই অ্যাপ্লিকেশান ফর্মটা ফিল করে সব ডকুমেন্ট সেলফ অ্যাটেস্টেড করে আপনাদেরকে 8 তারিখ আগে, মানে 8 আগস্ট 2025 তারিখ আগে আপনাদেরকে এখানটা ফর্ম আপনাদেরকে ড্রপ বক্সে আপনাদেরকে জমা দিতে হবে, অথবা আপনারা এখানটা স্পিড পোস্ট অথবা রেজিস্টার্ড পোস্টও আপনারা এখানটা জমা দিয়ে আসতে পারেন। এবার এখানটা দেখেন, এটা আপনাদের অ্যাপ্লিকেশান ফর্মেট। এই অ্যাপ্লিকেশান ফর্মটা আপনারা ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দেওয়া আছে, ওখান থেকে আপনারা ডাইরেক্টলি আপনারা ডাউনলোড করে নেবেন। ওখানে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আছে, ওখানে ক্লিক করার পর আপনারা ডাইরেক্টলি আপনারা অ্যাপ্লিকেশান ফর্মটা ডাউনলোড করতে পারবেন। টপ সাইডে যেমন দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশান ফর দ্য পোস্ট অফ কাউন্সিলর পোস্ট আর একটা অ্যাটেন্ডেন্ট পোস্ট। এখানে আপনাদের যেটা কন্ট্রাকচুয়াল থাকবে 1 বছর আপনাদের এখানে কন্ট্রাকচুয়াল থাকবে। এবার আপনাদের কাজের উপরে নির্ভর করে, যদি আপনাদের কাজ ভালো হয় তাহলে আপনাদের এখানে রিনিউ আপনারা এখানটা করতে পারেন। এখানটা দেখেন, এখানটা আপনাদের রাইট সাইডে একটা পাসপোর্ট সাইজের ফটো আপনাদেরকে সাটিয়ে নিতে হবে। টু দ্য এখানটা দেখেন রিজনাল ম্যানেজার চেয়ারম্যান এখানে দেওয়া আছে, এখানে কিছু করার দরকার নেই, এটা আপনারা এগুলো ছেড়ে দেবেন। তারপর উইথ রেফারেন্স টু অ্যাডভার্টাইজমেন্ট ব্যাঙ্ক ওয়েবসাইট অ্যান্ড ডেট, এখানটা আপনারা ডেট দিয়ে দেবেন কোন ডেটে এটা আপনাদের অ্যাডভার্টাইজমেন্টটা আপনাদের জারি হয়েছে। আর এখানটা দেখেন অ্যাপ্লিকেশান ফর দ্য পোস্ট অফ, কোন পোস্টের জন্য অ্যাটেন্ডেন্ট পোস্টে এখানটা আপনারা নামটা আপনারা এখানটা দিয়ে দেবেন। প্রথমে এখানটা দেখেন 1 নম্বর কলমে বক্সের মধ্যে নেম আপনাদেরকে ফুল নেম আপনাদের এখানটা ফিল করে নিতে হবে। অ্যাড্রেস আপনাদের বাড়ির ঠিকানা যা আছে এখানটা অ্যাড্রেস আপনারা ফিল করে নেবেন। যদি আপনার পিএইচ ক্যান্ডিডেট হয়ে থাকেন এখানটা পিএইচ ক্যান্ডিডেট এখানটা ইয়াস নিয়ে একটু আপনারা করে নেবেন। যদি ইয়াস থাকেন তাহলে এখানটা ডিসেবিলিটি আপনারা এখানটা দিয়ে দেবেন, পার্সেন্টেজ এগুলো আপনারা দিয়ে দেবেন। ডেট অফ বার্থ এখানটা যেমন বলা হচ্ছে অ্যাজ পার স্কুল লিভিং সার্টিফিকেট, মাধ্যমিকের মধ্যে যা আপনাদের সার্টিফিকেটের মধ্যে যা ডেট অফ বার্থ থাকবে সেই ডেট অফ বার্থ আপনাদের এখানটা দিয়ে দিতে হবে। এবার এখানটা দেখেন এজ ইন কমপ্লিট ইয়ার অ্যাজ অন, যেমন এখানে বলা হচ্ছে আপনাদের কত বছর হচ্ছে সে বছরটা আপনাদের এখানটা ফিল করে নিতে হবে। এবার আপনাদেরকে ডেট অফ বার্থ যেটা ক্যালকুলেট করতে হবে 8/8/2025 থেকে ডেট অফ বার্থ ক্যালকুলেট করে এখানটা আপনাদেরকে ইয়ার বসাতে হবে। এবার অনেক বন্ধুরা নতুন সাবস্ক্রাইবার, তাদেরকে এখানটা দেখে দিই, যারা ওল্ড সাবস্ক্রাইবার আছেন তারা জানেন কীভাবে এজ ক্যালকুলেট করতে হয়। তাহলে যারা নতুন আছেন গুগলের মধ্যে আসবেন, এজ ক্যালকুলেটর টাইপ করবেন, তারপরে এখানটা ক্লিক করার পর আপনাদের যা ডেট অফ বার্থ থাকবে সেটা টপ সাইডের মধ্যে আপনারা লিখে নেবেন, আপনাদের যা ডেট অফ বার্থ থাকবে। এবার এখানে বলা হচ্ছে 8 আগস্ট থেকে আপনাদের ডেট অফ বার্থ ক্যালকুলেট করতে হবে। এই 8 আগস্ট এখানটা আপনারা দিয়ে দেবেন আর ক্যালকুলেট বাটনে ক্লিক করবেন।
আপনাদের কত বছর হচ্ছে সে বছরটা আপনারা এখানটা ইয়ার আপনারা এখানটা দিয়ে দেবেন। কন্ট্যাক্ট ডিটেলস মধ্যে চলে আসেন, এখানটা মোবাইল নম্বর আপনাদেরকে ফিল্টার করে নিতে হবে। ইমেল আইডি কম্পালসারি, কেন আপনারা ইমেল আইডি মাধ্যমে আপনারা মানে মেল মাধ্যমে সব ডিটেলসগুলো আপনারা জানতে পারবেন। জেন্ডার আপনার মেল ফিমেল কী আছেন এখানটা আপনারা দিয়ে দেবেন। ন্যাশনালিটি আপনারা এখানটা ইন্ডিয়ান আপনারা এখানটা দিয়ে দেবেন। রিলিজিয়ান আপনাদের রিলিজিয়ান কী আছে এখানটা আপনারা হিন্দু মুসলিম খ্রিস্টান বুদ্ধিস্ট জৈন যা থাকবে সেটা আপনারা এখানটা ফিল করে নেবেন। ম্যারিটাল স্ট্যাটাস মধ্যে দেখেন এখানটা যদি আপনার ম্যারিড সিঙ্গেল যদি যা থাকেন সেটা আপনি এখানটা দিয়ে দেবেন। এবার ফাদার নেম অথবা হাজব্যান্ড নেম কী আছে এখানটা ফাদার অথবা হাজব্যান্ড নেম দিয়ে দেবেন। পার্মানেন্ট অ্যাড্রেস বাড়ির ঠিকানা যা আছে আপনাদের, যেমন ভিলেজ পোস্ট অফিস পুলিশ স্টেশন যা থাকবে সেটা আপনারা এখানটা পরপর বক্সগুলোর মধ্যে আপনারা ফিল্টার করে নেবেন। এবার এডুকেশন কোয়ালিফিকেশনের মধ্যে চলে আসেন, এখানে যেমন বলা হচ্ছে আপনাদের এখানে মাধ্যমিক আপনারা এখানটা দেখেন টপ সাইডের মধ্যে আপনাদের এখানে দেওয়া আছে। এখানটা দেখেন আপনারা কোয়ালিফিকেশান এগুলো আপনার এডুকেশন কোয়ালিফিকেশানগুলো আপনাদের দেওয়া আছে। এই বক্সটা কাটা হচ্ছে, এখানটা আপনারা ছেড়ে দেবেন, নিচের দিকে আসবেন। এখানটা আপনারা যেমন দেখতে পাচ্ছেন এসএসসি দেওয়া আছে অথবা 10+2। এখানটা দেখেন এখানটা যা থাকবেন এখানটা যদি মাধ্যমিকে দিতে চান এখানটা 10 আপনারা এখানটা লিখে নেবেন। একটু উপরে করবেন, এখানে কী কী ডিটেলস আছে এটা আপনারা নেক্সট পাতার মধ্যে দেখতে পাচ্ছেন। এখানটা 10th দিয়ে দেবেন। বোর্ডের নাম আপনাদের এখানে বোর্ডের নাম দিয়ে দেবেন, কোন বোর্ড দিয়ে পাস হয়েছেন। এখানে ফুল টাইম অথবা পার্ট টাইম যা আছেন এখানটা ফুল টাইম আপনারা এখানে লিখে নেবেন। ইয়ার পাসিং কোন সালে পাস করেছেন পাসিং ইয়ার দিয়ে দেবেন। আর আপনাদের এখানটা যেমন বলা হচ্ছে সাবজেক্টস আপনাদের সাবজেক্টস মাধ্যমিকের মধ্যে অল সাবজেক্টস এখানটা আপনারা দিয়ে দেবেন। রিমার্কস আপনারা এখানটা মার্কস কত পেয়েছেন সেটা দিয়ে দেবেন। এবার যাদের হাইয়েস্ট কোয়ালিফিকেশন থাকবে সে বক্সগুলো আপনারা এখানটা ফিল করে নেবেন। যারা শুধু অ্যাটেন্ডেন্ট পোস্টের জন্য আবেদন করতে চান তাহলে 10 ক্লাস ডিটেলস আপনারা এখানটা দিয়ে দেবেন। এবার এখানটা যেমন বলা হচ্ছে এটা কিন্তু ইম্পর্টেন্ট আছে, প্লিজ অ্যাটাচ কপি অফ সার্টিফিকেট ডিউলি অ্যাটেস্টেড বাই সেলফ অর অ্যানি গ্যাজেটেড অফিসার। গ্যাজেটেড অফিসার দিয়ে আপনাদেরকে এই যে আপনাদের যতগুলো আপনাদের এখানে সার্টিফিকেট আছে সব আপনাদেরকে সেলফ অ্যাটেস্টেড করে আপনাদেরকে এখানটা গ্যাজেটেড অফিসার থেকে আপনাদেরকে করিয়ে আপনাদেরকে সাবমিট করতে হবে। এবার যাদের এখানে এক্সপিরিয়েন্স থাকবে এখানটা আপনারা ফিল করে নেবেন। এবার অ্যাটাচ সেলফ অ্যাটেস্টেড লেটার্স সার্টিফিকেট এমপ্লয় এগুলো আপনারা একটু চেক আউট করে নেবেন। যদি কোনো অ্যাচিভমেন্ট থাকে এগুলো আপনারা এখানটা ডিটেলস বসাবেন। এবার দুখানা আপনাদেরকে এখানটা রেফারেন্সের নাম দিতে হবে। নেম অ্যান্ড অ্যাড্রেস অফ টু রেফারেন্স এখানটার নাম দিয়ে দেবেন, তার অ্যাড্রেস মোবাইল নাম্বার এখানটা দিয়ে দেবেন। দুজনে আপনাদেরকে নাম মোবাইল নাম্বার ইমেল আইডি আপনারা এখানটা দিয়ে দেবেন। দুখানা আপনাদের রেফারেন্স লাগবে। ডিক্লারেশন আপনারা একটু পড়ে নেবেন, তারপরে এখানটা সাইন করে নেবেন, প্লেস দিয়ে দেবেন, ডেট দিয়ে দেবেন। এনক্লোজার কোন কোন ডকুমেন্টস অ্যাটাচ করছেন, যেমন মাধ্যমিকের সার্টিফিকেট মার্কশিটস আধার কার্ড ভোটার আইডি কার্ড অথবা আপনাদের এখানে কোয়ালিফিকেশানে যা যা আপনাদের এডুকেশন কোয়ালিফিকেশানের মার্কশিটসগুলো আছে সেগুলো আপনারা যা যা দিচ্ছেন তার নামগুলো আপনারা এখানটা পরপর দিয়ে দেবেন। আর সব ডকুমেন্টস আপনাদেরকে গ্যাজেটেড অফিসার থেকে আপনাদেরকে সাইন করিয়ে আপনাদেরকে খামের মধ্যে ভরে আপনাদেরকে কোন জায়গায় পাঠাতে হবে কী করে পাঠাতে হবে সেটা আপনাদেরকে জানাচ্ছি। কেন এখানে আবেদন করার জন্য কোনো অ্যাপ্লিকেশান ফি লাগছে না। এবার যারা যারা ইন্টারেস্টেড ক্যান্ডিডেট থাকবেন তাদেরকে আপনারা এই ভিডিওটা ট্যাগ করবেন, শেয়ার করবেন যাতে ওরা এই ভ্যাকেন্সিটা আবেদন করতে পারে। এবার আপনাদের দেখাই আপনারা এখানটা কী করে আপনারা আবেদন করবেন অথবা আপনারা এখানটা কোন জায়গায় পাঠাবেন সেটা আপনারা এখানটা দেখে নিন। এখানটা যেমন দেখতে পাচ্ছেন এখানে কোনো অ্যাপ্লিকেশান ফি লাগছে না আবেদন করার জন্য। এখানটা দেখেন অ্যাপ্লিকেশান ফর দ্য পোস্ট অফ অ্যাটেন্ডেন্ট আর আপনাদের যেটা কাউন্সিলর পোস্ট কন্ট্রাকচুয়াল আপনাদের এই যে আপনারা এখানটা ঠিকানা দেখতে পাচ্ছেন, এই যে আপনাদের ঠিকানা রিজনাল অফিস শিলিগুড়ি অ্যাড্রেস এখানটা যেমন দেখতে পাচ্ছেন এই অ্যাড্রেসে আপনাদেরকে এখানটা স্পিড পোস্ট অথবা রেজিস্টার্ড পোস্ট মাধ্যমে পাঠাতে পারেন অথবা ওদের ড্রপ বক্স করা হয়েছে এই ড্রপ বক্সে আপনাদেরকে ফেলে আসতে হবে। এবার আশা করি আপনাদের বুঝাতে পারলাম, যদি না বুঝতে পারেন তাহলে আপনারা কমেন্ট সেকশনে আপনারা কমেন্ট করবেন।